2024 লোকসভা নির্বাচনের ভোটের আগে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও সুদীপ রায় বর্মনের দাপট স্পষ্ট। শাসক দল বিজেপির মন্ত্রীর এলাকাতে কংগ্রেসের দাপট, ঘরে ঘরে জনসংযোগ যাত্রা এবং নতুন পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন দায়িত্ব দেওয়ার পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। অন্যদিকে সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপির একাধিক কর্মী সমর্থকরা যোগাযোগ রাখছে। বলাই যেতে পারে যে উত্তর পূর্বের রাজ্যে পদ্ম ছেড়ে হাত শিবিরে আসার একটা জল্পনা শুরু হতে পারে, এমনটাই সূত্রের খবর। সম্ভবত কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে? এটা এখন দেখার বিষয় রয়েছে। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া, তিনি বলেন, কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারা একসময় কংগ্রেসই করত, কংগ্রেসেরই ঘরেরই পরিবার, তারা বিজেপিতে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিজেপি ছেড়ে যদি কংগ্রেসে আসে, কংগ্রেসে একটা হিড়িকের পালা বদলের উত্তর পূর্বের আবহাওয়া কিন্তু একটা চেঞ্জ হতে পারে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। কিন্তু উত্তর পূর্বের রাজ্যের জনসংযোগ যাত্রাতে এবার বিজেপি শাসক দলকে পেছনে ফেলে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব। আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি, রাজ্য রাজনীতিতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এলাকাতে কংগ্রেসের জনসংযোগ যাত্রা করলেন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। তিনি বর্তমানে রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি টাউন বরদোয়ালির। এমনটাই আমরা খবরে যে আপডেট আমরা পাচ্ছি যে রাজ্যবাসীর দোরগোড়ায় সামনে লোকসভা নির্বাচন, তার আগে কংগ্রেসের ঘরে ঘরে যে জনসংযোগ যাত্রা, সেটা কি বাস্তবে প্রভাব পড়বে? আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট ভাগ বসিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল বিজেপি। তাই এবার সেই বিরোধীরা ভোট ভাগাভাগিতে না ভাগ বসিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা দুটি লোকসভা আসনে। এটাই এখন জোর টক্কর লড়াই, চতুর্মুখী।